এখন আমরা পড়বো হচ্ছে বিভব এবং কাজের মধ্যে সম্পর্ক। খেয়াল করো, আমি যদি তোমাকে বলি একটা বস্তু পৃথিবীর সারফেস এ থেকে বি বিন্দুতে উঠাবো, বি হচ্ছে একটা উচ্চতা, এই এইচ উচ্চতায় উঠাবো, মানে পৃথিবীর সারফেস থেকে এইচ উচ্চতায় উঠাবো, মানে হচ্ছে এ থেকে বিতে উঠাবো, তাহলে কাজের মান কত হবে? তখন অনেকেই বলবে যে ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে mgh, এইভাবে আমরা বের করবো কাজের মান, কারণ আমরা জানি যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হচ্ছে কি কাজের মানের সমান। তাদের কথা ঠিক, কিন্তু ভুল হচ্ছে এই সূত্রটা। কেননা mgh এটা কিন্তু একটা রং সূত্র যখন তুমি অনেক উচ্চতায় কোনো জিনিসের কাজ বের করবা বা বিভব শক্তি বের করবা। কারণ যখন আমি গ্রাজুয়ালি পৃথিবীর সারফেস থেকে উপরের দিকে উঠবো, তখন কিন্তু আমার জি এর মানটা আস্তে আস্তে কমবে। ওকে, সো জি এর মান আস্তে আস্তে যেহেতু কমবে, সেহেতু কিন্তু সব ক্ষেত্রে কিন্তু কাজের মান কিন্তু সেম হবে না। মানে এখানে যদি তুমি 9.8 ইউজ করো, তাহলে কিন্তু তোমার কাজের মানটা এক্সাক্ট মান আসবে না, ভুল অ্যান্সারটা আসবে। তাহলে আমরা এটা বলতে পারি যে mgh দ্বারা কিন্তু করা যাবে না। তাহলে আমাকে নতুন করে সূত্র বানাতে হবে, যেখানে আমরা এই জি এর যে গ্রাজুয়ালি কনস্ট্যান্টলি যে কমার মানটা, এটা আমি আনতেছি, গ্রাহ্যতে আনতেছি, মানে এই যে জিটা আস্তে আস্তে কমতেছে, এটা আমি হচ্ছে কাউন্টে আনতেছি আমার, যে আমি এটা যে আমি দেখলাম হ্যাঁ যে মানটা কমতেছে, এবার এটা কাউন্টে এনে আমি একটা ম্যাথ সূত্র বানাবো। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিভবের হেল্প নিতে হবে, কারণ বিভবের সাথে কাজের সম্পর্ক হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ডেল ভি ইন্টু এম। এখানে শুধু ভি এম লিখলেও সমস্যা নেই, ভি মানে হচ্ছে ডেল ভি। সো কোনো একটা এম ভরের বস্তুকে এইখান থেকে এখানে নিতে যে কাজ হবে সেটা হচ্ছে এমন, ধরো ধরো এ থেকে আমি বিতে নিব একটা বস্তুকে, সো কাজ কত হবে? ধরলাম যে বস্তুটা নিব তার ভর হচ্ছে এম, তাহলে কাজ হবে হচ্ছে এ এবং বি এর মাঝখানের বিভব পার্থক্য আগে আমাকে জানতে হবে। যদি বিভব পার্থক্য হয় ডেল ভি, এবং ডেল ভি কীভাবে নির্ণয় করবো? ভি পয়েন্ট বি পয়েন্টের বিভব পার্থক্য মাইনাস এ পয়েন্ট, যেহেতু এ থেকে আমি বিতে যাবো, সো ভি বি মাইনাস ভি এ করলে এখানে ডেল ভি পেয়ে যাবে। এবং ডেল ভি পেয়ে গেলে মানে ডেল ভি যদি আমি পাই, তাহলে ডেল ভির সাথে এম গুণ করলেই কাজ পাওয়া যাবে। মানে শর্টে হচ্ছে কোন দুটা পয়েন্টের বিভব পার্থক্যের সাথে যে ভরটা নিব সেটা গুণ করলে আমি কী পাবো? ওই দুই পয়েন্টের মধ্যে কাজের পরিমাণটা আমি পেয়ে যাবো, যে এই বস্তুটা এখান থেকে এখানে নিলে কত কাজ হবে। কত বেগে নি সেটা ম্যাটার করে না, কীভাবে নি সেটা ম্যাটার করে না, জাস্ট এ থেকে বেতে নিলে যে কাজ হবে সেই মানটা কী হবে? ডাব্লিউ ইকুয়ালস টু ডেল ভি ইন্টু এম। এটা হচ্ছে মহাকর্ষীয় কাজের ক্ষেত্রে আমরা ইউজ করব। এই সূত্র থেকে আমরা সূত্র বানাতে পারবো যে ওই যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি একটা বস্তুকে পৃথিবীর সারফেস থেকে এই উচ্চতায় উঠালে কাজের মান কত হবে সেটা আমি বের করতে চাই। ওকে, সো দেখো, ধরলাম এই পয়েন্টের বিভব হচ্ছে ভিএ এবং এই পয়েন্টের বিভব হচ্ছে ভিভি, ভিএ এবং ভিভি। ওকে, আমি ডেল ভি নির্ণয় করবো সবার ফার্স্টে। সো ডেল ভির জন্য কি লাগবে? ভিএ এবং ভিভি লাগবে, তাই না? সো ভি এর ক্ষেত্রে কি হবে? এ পয়েন্ট হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আর ডিস্টেন্স, মানে আর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে আর। সো ভি এর ক্ষেত্রে মাইনাস জি এম বাই আর হচ্ছে সূত্র হবে। এবং ভি এর ক্ষেত্রে কি হবে দেখো, বি কিন্তু পৃথিবীর সার্ফেস থেকে আরও বেশি দূরত্বে, আর প্লাস এইচ দূরত্ব, তাই না? সো এই ক্ষেত্রে ভি এর মান কি হবে? মাইনাস জি এম ডিভাইড বাই কত? আর প্লাস এইচ, রাইট? এখন হচ্ছে ডেল ভি এর মান কত হবে? ভিবি মাইনাস ভিএ। সো ভিবির মান বসালাম, ভি এর মান বসালাম। এখানে এটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা হচ্ছে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা। দেখো এই ব্র্যাকেট উঠালে কিন্তু মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, রাইট? আমি কিছুই করলাম না, জাস্ট একটু যোগ বিয়োগ করলাম। এখন আমি এখানে লসাগু নিব, লসাগু নেওয়ার আগে আমি একটু চেঞ্জ করে দিলাম, যে এই প্লাসটা সামনে আনবো এবং মাইনাসটা পরে নিব। দেখো এই যে প্লাসটা আমি সামনে আনলাম, মাইনাসটা পরে নিলাম। এবার আমি লসাগু নিলাম, লসাগু কী হবে? আর ইন্টু আর প্লাস এস হচ্ছে আমাদের লসাগু, রাইট? এখন লসাগু নিলে কী হবে? এইখানে আর আর কাটা যাবে এবং আর প্লাস এস গুণ হবে জিএম এর সাথে, অর্থাৎ জিএম ইন্টু আর প্লাস এস হবে এখানে। এবং এইখানে কি হবে? আর প্লাস এস কাটা যাবে, অর্থাৎ আর গুণ হবে জিএম এর সাথে, অর্থাৎ মাইনাস জিএম আর। সো এখানে যদি আমি এটার সাথে গুণ করি, তাহলে কি হবে? জিএম আর প্লাস জিএম এইচ এমন হবে, মাইনাস হবে কি জিএম আর, এখানে জিএম আর কাটা যাবে। ওকে, তারপরে কি হবে? কি থাকলো? জিএম এইচ ডিভাইড বাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের কিসের মান? ডেল ভি এর মান। অর্থাৎ কাজের মান কি হবে? কাজের মান হবে হচ্ছে আমার ডেল ভি ইন্টু এম। ডেল ভি মান কি পেলাম? জিএম এইচ ডিভাইড বাই কত? আর ইন্টু আর প্লাস এইচ ইন্টু কি? এম। এটা একটু সাদা লিখলে কি আসবে? ডব্লিউ ইকুয়ালস টু জি এম এম এইচ ডিভাইড বাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা কিন্তু কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারেও কিন্তু এই সূত্রটা আছে, যে একটা বস্তুকে পৃথিবীর সারফেস থেকে এই উচ্চতায় উঠালে কতটুকু কাজ হবে সেটা হচ্ছে এই সূত্র। তো এই সূত্র আমরা বানালাম কি থেকে? বিভবের মাধ্যমে, মহাকর্ষীয় বিভবের মাধ্যমে। এখন তুমি এই সূত্রে ইনপুট করলে কিন্তু কাজের মান পেয়ে যাবা। ফর এক্সাম্পল, তোমাকে যদি বলি তুমি পৃথিবীর সারফেস থেকে ধরো 1000 কিলোমিটার উপরে উঠাবা। ওকে, 100 কিলোমিটার উপরে উঠাবা। আচ্ছা 10 কিলোমিটার ধরি, 10 কিলোমিটার উপরে উঠাবো একটা বস্তুকে আমি পৃথিবীর সারফেস থেকে 10 কিলোমিটার উপরে উঠাবো। তবে এইচ এর মান হচ্ছে কত? 10 কিলোমিটার। তাহলে কাজের মান কত হবে? আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু কি?
ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে জি এম এম এইচ ডিভাইড বাই কত আর ইন্টু আর প্লাস এইচ। তো আমাকে আরও কিছু জিনিস জানতে হবে যে বস্তুটা উঠাবো তার ভর কত। ধরলাম যে বস্তু উঠাবো তার ভর হচ্ছে ধরো 10 কেজি, ওকে। তো 10 কেজি ভর একটা বস্তুকে আমি পৃথিবীর সারফেস থেকে 10 কিলোমিটার উপরে উঠাবো, তাহলে কাজের মান কত হবে? বা এভাবে কোশ্চেন করতে পারি যে 10 কিলোমিটার উপরে উঠালে তার বিভব শক্তির মান কত হবে, বা তার মধ্যে সঞ্চিত শক্তির মান কত হবে, ওকে। সো সেখানে মান বসালেই হবে। আমি এই পেয়ে গেলাম যে এইচ এর মান হচ্ছে 10 কিলোমিটার। তো 10কে 1000 দ্বারা গুণ করলে আমাদের মিটার নিতে হবে, অবশ্যই মিটার ইউজ করতে হবে। অর্থাৎ আমরা ভাববো হচ্ছে 10,000 মিটার, ওকে। এবং এম এর মান হচ্ছে আমার কত? 10 কেজি। সো মান বসালেই হবে 6.673 ইন্টু 10^11 ইন্টু পৃথিবীর ভরের মান কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। পৃথিবীর ভর এম এর মান হচ্ছে 5.975 ইন্টু 10^24। কেউ যদি এটা না চাও সে কিন্তু এটা ইউজ করতে পারো, 6 ইন্টু 10^24 এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না, ওকে। আমি আপাতত এইটা ইউজ করবো হিসাবে সুবিধার্থে। সো লিখলাম 6 ইন্টু 10^24 ইন্টু কত হবে? ওই বস্তুর ভর 10 কেজি ইন্টু এম এর মান কত, এইচ এর মান কত? 10,000 মিটার, ওকে। ডিভাইড বাই কত? আর ইন্টু আর প্লাস এইচ। সো আর এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। আর এর মান হচ্ছে 6,400 কিলোমিটার। বাট কিলোমিটার এখানে মান ইউজ করা যাবে না, সব এসআই ইউনিটে বসাতে হবে। সো আর এর মান হবে হচ্ছে, মিটার নিলে হবে 6.4 ইন্টু 10^6 মিটার। কিছু না বলা থাকলে এটা ইউজ করবো, যদি বলা থাকে তাহলে সেটা ইউজ করবো যেটা বলা থাকবে, ওকে। 6.4 ইন্টু 10^6। সো এখানে হবে কত? 6.4 ইন্টু 10^6 ইন্টু আবার 6.4 ইন্টু 10^6 প্লাস এইচ এর মান কত? 10,000, ওকে। এইটা হচ্ছে আমাদের কাজের সূত্র আসলো। এবার জাস্ট ক্যালকুলেশন করলে আমার কিন্তু মানটা চলে আসবে। আমি ক্যালকুলেশনটা করব। 6.673 ইন্টু 10^11 ইন্টু 6 ইন্টু 10^24 ইন্টু 10 ইন্টু 10,000 ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস এইচ, তাই তো। আর 6.4 ইন্টু 10 6.4 into 10^6, right? Divided by 6.4 into 10^6 plus 10,000। সো আমার কাজের মানটা হচ্ছে এমন কাজ, আমার যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে এটাই হবে 975,965.28 জুল। কাজের একক হবে কি আমার? জুল হবে। অবশ্যই এসআই ইউনিটে আসবে, যেহেতু আমি মান সব কিছু এসআই ইউনিটে বসাচ্ছি, এই জন্য আমার মানটাও কিন্তু এসআই ইউনিটেই আসবে। সো অনেক বেশি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 9 লক্ষ সামথিং, 9,75,000 এমন হচ্ছে আমার রেজাল্ট আসে কাজের মান। সো এটা কিন্তু আমার কাজের মান। আবার একই সাথে বলতে পারি সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, যাই বলি না কেন, খরচ হওয়া শক্তি, অপচয়কৃত শক্তি, যাই বলি, সব মান কিন্তু এটাই আমার হবে। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। কিসের পরিবর্তন? পৃথিবীর উপরে গেলে অভিকর্ষ ত্বরণ কীভাবে চেঞ্জ হবে, নিচে গেলে কীভাবে চেঞ্জ হবে, সেটা আমরা পড়বো এখন। সবার ফার্স্ট আমরা জানি যে পৃথিবীর সারফেসে অভিকর্ষ ত্বরণের মানটা কত। সারফেস হচ্ছে জি এর মান হচ্ছে 9.8, এটা সর্বদা আমরা মুখস্থ রাখবো। সারফেসে জি এর মান কত? 9.8। সবার ফার্স্টে আমরা পড়বো হচ্ছে পৃথিবী হতে উপরে গেলে জি এর মানের কেমন চেঞ্জ হয়, ওকে। আমরা পড়বো হচ্ছে পৃথিবী থেকে উপরে গেলে জি এর মানের কেমন চেঞ্জ হয়। দেখো, ধরি এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী থেকে যখন আমরা, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ধরো আমরা পৃথিবীর উপরে এইচ মিটার উপরে, পৃথিবীর উপরে এইচ মিটার উপরে আমরা হচ্ছে বের করতে চাই এই পয়েন্টে, ধরো এটা এ পয়েন্ট, এই এ পয়েন্টে মনে করে আমরা হচ্ছে বের করতে চাই অভিকর্ষ ত্বরণ। এটা কিন্তু পৃথিবী থেকে উপরে। আমি একটু বলি অ্যাকচুয়ালিতে কি হয়। পৃথিবীর সারফেসে জি এর মান 9.8 থাকে। এর থেকে উপরে গেলেও জি এর মান কমে, নিচে গেলেও জি এর মান কমে।
এখন অনেকের মনে হতে পারে নিচে গেলে তো জি এর মান কমার বাড়ার কথা, রাইট? কারণ সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে জি এম ডিভাইড বাই কত আর স্কোয়ার। সো নিচে গেলে তো আর এর মান কমে যাবে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে নিচে আসলে কি হবে? আর এর মান কি কমে যাবে? আর এর মান কমলে জি এর মান বাড়ার কথা, সেক্ষেত্রে কমে না, বাড়ে না কেন জি এর মান? সেটা আমরা একটু পরে ডিসকাস করবো কেন বাড়ে না। এখন আমরা জাস্ট এদিকে ফোকাস করব যে কি বের করবো আমরা, পৃথিবীর সারফেস থেকে এইচ মিটার উপরে জি এর মান কত হবে। ওকে, সবার ফার্স্ট আমরা জানি যে এই পয়েন্টটা ধরলাম এটা বি পয়েন্ট, একটা জিনিস আমি এটাকে বি পয়েন্ট ধরি। সো পৃথিবীর সারফেসকে আমরা ধরলাম হচ্ছে এ পয়েন্ট এবং এটাকে ধরলাম হচ্ছে আমরা বি পয়েন্ট। সো এই পয়েন্টের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই পয়েন্টের ক্ষেত্রে আমরা জানি জি ইকুয়ালস হচ্ছে জি এম ডিভাইডেড বাই কত আমাদের আর স্কোয়ার, রাইট? এখানে জি এর মান কত আমাদের 9 এটা আমরা জানি, এটা আমরা 1 নং দিলাম। সিমিলারলি আমরা বি পয়েন্টের ক্ষেত্রে সূত্র কি লিখতে পারি? বি পয়েন্টের ক্ষেত্রে সূত্র হচ্ছে জি ইকুয়ালস টু জি এম ডিভাইড বাই কত, দূরত্ব কত দেখো তো, আর প্লাস এইচ না, বি এর দূরত্ব কত কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে বি এর দূরত্ব আর প্লাস এইচ, অতএব এখানে কি হবে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, রাইট? ওকে, সো এই দুটো হচ্ছে আমাদের এ এবং বি পয়েন্টের বিভব পার্থক্য। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই দুই ভাগ এক করব। এটা ধরলাম জি প্রাইম, দুইটা জি তো ধরা যাবে, এটা জি হলে এটা জি প্রাইম ধরলাম, এইচ মিটার উপরে জি এর মান হবে হচ্ছে আমার জি প্রাইম। ওকে, সো দুই ভাগ এক করলে কি আসবে? এই পাশে আসবে হচ্ছে জি প্রাইম ডিভাইড বাই জি, দুই ভাগ এক করতেছি, আর এই পাশে কি আসবে? এই দুটা কাটাকাটি গেলে আমার মানটা এমন আসবে, দেখো করে দেখাই, জি এম ডিভাইড বাই হচ্ছে আমার আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইড বাই এখানে কি থাকতেছে আবার নিচে জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। সো এই ভাগটা যদি আমি গুণ করে দিই, গুণ করে দিলে কি হবে? জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এটা ভাগটা গুণ করলে এই আর স্কোয়ারটা উপরে যাবে এবং এই জি এমটা নিচে চলে আসবে, এই জি এমটা। সেখানে কিন্তু আমার জিএম কাটাকাটি চলে যায়, এটা সুন্দর করে লিখি জিএম। সেখানে এখানে কিন্তু আমার এই জিএম কিন্তু কাটাকাটি চলে যায়। ওকে, কি থাকলো তাহলে? আলটিমেটলি আমার থাকলো হচ্ছে জি প্রাইম ডিভাইড বাই জি ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমার আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব যখন আমরা এইচ মিটার উপরের আমরা মানে এইচ উপরে উচ্চতায় আমরা জি নির্ণয় করতে যাব, জি প্রাইম নির্ণয় করতে যাব। কিভাবে দেখো, এখান থেকে কিন্তু আমরা ইজিলি এটা লিখতে পারি যে জি প্রাইম ইকুয়ালস হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, আর এখানে নিচের জি টাইপ পাশে গেলে গুণ হয়ে যাবে ইনটু কি হবে জি। ওকে, এটাই হচ্ছে পৃথিবীর উপরে গেলে আমাদের জি নির্ণয়ের সূত্র। এখানে আমরা এই জানলে কিন্তু ইজিলি জি প্রাইম নির্ণয় করতে পারবো, কারণ আমাদের এই জি এবং আর এর মান কিন্তু জানা। যেখানে জি এর মান হচ্ছে আমাদের 9.8 এবং আর এর মান কত, অবশ্যই মিটারে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। দেওয়া থাকলে ওইটা ইউজ করবে, না দেওয়া থাকলে এটাই ইউজ করবে। ওকে, এখন আমরা করবো হচ্ছে ভূপৃষ্ঠ হতে নিচে জি এর মান কত হয় সেটা বের করবো। ওকে, ভূপৃষ্ঠ হতে নিচে বলতে কি, এই যে ভূপৃষ্ঠ আমাদের পৃথিবী, এটা থেকে যদি আমি নিচে মনে করে খনন করে নিচে যাই, তাহলে এদিকে জি এর মান কত হবে সেটা আমি বের করতে চাই। এখানেও সেম হবে, পৃথিবী থেকে উপরে উঠলে জি এর মান কমে, পৃথিবী থেকে নিচে নামলেও কিন্তু জি এর মান কমে। ওকে, এটা ভালো মতো শেপ আঁকা এটা। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী। ওকে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, একটু বড় করি। ওকে, এখন আমি মনে করো এই সারফেস থেকে নিচে চলে আসছি, এখানে এই পয়েন্টে চলে আসছি, ধরো আমি গভীরে চলে আসছি কিছু পরিমাণ। ওকে, এখন আমার এই পয়েন্টে জি এর মান কত হবে? এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা আমাদের কেন্দ্র। এখন আমার জি এর মান, অনেকে বলতে পারো যে এখন তো আমার ডিস্টেন্স কম, এখন তো আমার কেন্দ্র থেকে ডিস্টেন্সটা আর এর মানটা কি হয়ে গেছে, কমে গেছে, রাইট? এটা হচ্ছে আমার ধরো নতুন আর, তো এটা আর প্রাইম, তাই না? আর না ধরে অন্য কিছু ধরি, ধরো এটা আমার হচ্ছে এক্স। ওকে, এটা হচ্ছে আমার এক্স। ধরো আমি এটা আচ্ছা এক্স না ধরি, ধরো আমি পৃথিবীর সারফেস থেকে এইচ মিটার নিচে চলে আসছি। ওকে, এইচ মিটার নিচে আসছি, তাহলে এইটুক যদি হয় এইচ, এইটুক হচ্ছে এইচ আমাদের, তাহলে এইটুক কত হবে? পুরোটুক হচ্ছে আমাদের কত? পুরোটুকু আমাদের কত আর না, তাহলে এতটুকু এইচ হলে এতটুকু কত হবে? এতটুকু আর মাইনাস এইচ, রাইট? সো অনেকে বলতে পারে আমাদের সূত্র হবে হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি এম ডিভাইড বাই দূরত্ব কত আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার, উপরে গেলে আর প্লাস এইচ, নিচে গেলে আর মাইনাস এইচ। এখানে কিন্তু হবে না এভাবে করলে। কেন হবে না আমি বলি, যখন তুমি পৃথিবীর গভীরে যাও তখন তোমার দূরত্বটা ঠিকই পৃথিবীর গভীর থেকে এত হয়, মানে কেন্দ্র থেকে এত হয়, কিন্তু তোমার জন্য একটা জিনিস চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে পৃথিবীর ভরটা তোমার জন্য আগের মতো থাকে না। কেন?
যখন তুমি পৃথিবীর এই পয়েন্টে আছো তখন তুমি এখানে আরেকটা সার্কেল কল্পনা করি। আমি এখানে একটা নতুন সার্কেল কল্পনা করতেছি, আঁকাই আগে। হ্যাঁ, তো পৃথিবীর এই পয়েন্টে আমি নতুন একটা সার্কেল কল্পনা করতে পারি। তোমার জন্য পৃথিবীটা আসলে এতটুকু হয়ে যায় কিভাবে আমি এখন এক্সপ্লেন করব। সো তুমি যখন পৃথিবীর এইখানে থাকো তোমার জন্য পৃথিবীটা এতটুকু ছোট হয়ে যায়, কারণ হচ্ছে, খেয়াল করো, তুমি যখন এখানে থাকো তখন পৃথিবীর এই পাশের পৃথিবীর এই পাশের, মানে তুমি যেখানে আসছো এখন, এর অপোজিট সাইডের সকল ভর তোমাকে টানে হচ্ছে এই দিকে। তোমাকে এদিকে সকল ভর টানতেছে এই দিকে, কারণ আমরা কি জানি যে ভর আমাদেরকে টানবে। তো তুমি যখন এই পয়েন্টে পৃথিবীর, তোমার সকল ভর কিন্তু পৃথিবী তোমাকে এই পাশের ভরগুলো এদিকে টানতেছে, আবার পৃথিবীর এই পাশের ভরগুলো তোমাকে এদিকে টানতেছে। দেখা যায় যে এই পাশের যে সাইডটুকু আছে আমাদের, সেইটা যে বলে টানে, এই যে আমাদের আউটার সার্কেলের যে ভরটুকু, সেই আউটার সার্কেলের ভরের কারণে আমাদের টানটা এদিকে সেম হয়। মানে এইটুকু জায়গার, এইটুকু জায়গার এদিকের টান এবং এইটুকু জায়গার উপরের টান কাটাকাটি হয়ে যায়, কারণ আমরা জানি একটা একই ফোর্স যদি আমাকে এদিকে টানে আবার এদিকে টানে, তাহলে দুইটা ফোর্স কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। যদি সেম ফোর্স দুটো সেম হয়, এটা 10 নিউটন, ধরো এইটাও আমার 10 নিউটন, বল সেম হলে কি হবে, আমাদের এখানে কোনো আলটিমেটলি কোনো ফোর্সই পড়বে না। তার মানে আমার জন্য কি হয়, আমার জন্য পৃথিবীর এই পাশেরটুকু আর এই পাশেরটুকু ক্যান্সেল আউট হয়ে যায়। মানে আমার জন্য এখন পৃথিবীটা কি হয়ে যাবে, আমার জন্য পৃথিবীটা হয়ে যাবে হচ্ছে ছোট। আমার জন্য পৃথিবীটা এখন এমন ছোট হয়ে গেছে, তাহলে তার ভরও কিন্তু কমে গেছে। তার ভরটা কিন্তু আর আগের মতো এই এম থাকতেছে না, ভরটা কমে যায়। এবং এর ফলে সূত্র করে যে সূত্রটা মানটা আমার আসে, কিভাবে সূত্র করে আসে বই দেখলেই বুঝবা। এটা আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু জন্য আমি পড়াবো না, টাইম ওয়েস্ট করবো না এখানে সূত্র প্রতিপাদন করে। এখানে জাস্ট আমার এইটা হবে যে জি প্রাইমের মান হবে হচ্ছে জি প্রাইম ডিভাইড বাই জি ইকুয়ালস টু আর মাইনাস এইচ ডিভাইড বাই আর। এটা করতে পারো নতুন করে ভর নির্ণয় করে এভাবে ভাগ করলে হয়ে যাবে, বাট আমি আপাতত ওই প্রতিপাদনে যাবো না, আমার কোনো প্রয়োজন আসবে না, কোনোভাবে কোনো প্রয়োজন আসবে না, এইচএসসি অ্যাডমিশন কোনো জায়গাতে আসবে না আমার। সেই কারণে আমি একবারেই করে ফেলবো যে এখানে মানটা আসবে জি প্রাইম বাই জি ইকুয়ালস টু আর মাইনাস এইচ ডিভাইড বাই আর। এইচটা কি, এইচটা হচ্ছে আমি পৃথিবীর ওই উচ্চতা থেকে, মানে আগের পৃথিবী এখানে ছিল তাই না, আমার পৃথিবী এখানে ছিল, আমি এখান থেকে এইচ মিটার নিচে নামছি, রাইট? তো এটাই হচ্ছে আমাদের এইচটা। সো এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করে এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই। কি ডিফারেন্স আছে, আগের সূত্রটা ছিল আমাদের এমন, জি প্রাইম ডিভাইড বাই জি ইকুয়ালস টু কি আমাদের আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এখানে একে তো স্কোয়ার আছে এই পাশে, এখানে স্কোয়ার নেই। এখানে দেখো জি প্রাইম যে বরাবর ছিল সেই বরাবর কিন্তু শুধু আর ছিল, এবং অপোজিট সাইডে ছিল, মানে এখানে সরি, জি প্রাইম যে বরাবর ছিল সেখানে অপোজিট সাইডে কিন্তু শুধু আর ছিল, এবং নিচে কিন্তু ছিল আর প্লাস এইচ। মানে জি প্রাইমের অপোজিট সাইডে ছিল হচ্ছে আর প্লাস এইচ নিচে, এবং এইখানে জি প্রাইমের পাশাপাশি থাকবে সে আর মাইনাস এইচটা, কিন্তু কোনো স্কোয়ার নাই, এবং এটা কিন্তু আর প্লাস এইচ না, এটা আর মাইনাস এইচ। একটু সিমিলারিটিস খুঁজে বের করতে পারলে তুমি কিন্তু লিখতে পারো সূত্রটা না মুখস্থ করে। আমি কিন্তু মুখস্থ করি না, আমি জাস্ট এইটা মনে করে এটা লিখি যে এটা ছিল, এখানে স্কোয়ার ছিল, এখানে কোনো স্কোয়ার ছিল না, এটা মনে রাখি। আর মনে রাখি যে এখানে জি প্রাইম এখানে ছিল, এখানে আর প্লাস এস নিচে ছিল, এখানে কিন্তু উপলটা থাকবে, নিচে থাকবে না, পাশাপাশি থাকবে। এভাবে মনে করে লেখার চেষ্টা করি আর কি। ওকে, তো এখান থেকে আমি কিন্তু চাইলে জি প্রাইম বের করতে পারবো। জি প্রাইম ইকুয়াল টু কত হবে, এইচটা জাস্ট এই পাশে গুণ হয়ে যাবে, তার মানে আর মাইনাস এইচ ডিভাইড বাই আর ইন্টু জি। এটাকে এভাবে লেখা যায়, যে জি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর ইন্টু জি। কেন লেখা যায় একটু খেয়াল করো, এখানে যদি আমি এই আর দ্বারা ভাগ করে দিই এদেরকে, তাহলে আর বাই আর হবে মাইনাস এইচ বাই আর। তো আর বাই আর মানে কি 1 মাইনাস কি থাকবে এইচ বাই আর। আমি এখানে এটাই লিখলাম যে 1 মাইনাস এইচ বাই আর, এটাই হচ্ছে আমাদের সূত্র। আমি এটা না অ্যাপ্লাই করে এইটা অ্যাপ্লাই করলেই বেটার, কোনো সমস্যা নেই, এটা আমি অ্যাপ্লাই করতে পারবো অলওয়েজ। ওকে স্যার, দুইটা সূত্র পেলাম সোফার। কি পেলাম, যে একটা হচ্ছে আমাদের পৃথিবীর উপরে উঠলে এইচ উপরে, এটা আমাদের অনেক চ্যাপ্টারে লাগবে, এটা আমাদের যে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা সেখানে অনেক বেশি ইম্পর্টেন্ট লাগবে, যে এইচ উপরে উঠলে আমার সূত্র হবে জি প্রাইম বাই জি ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এবং নিচে নামলে এইচ নিচে হচ্ছে আমাদের জি প্রাইম বাই জি ইকুয়ালস হচ্ছে আর মাইনাস এইচ ডিভাইড বাই হচ্ছে আমাদের আর। এটা আমাদের একটু মনে রাখতে হবে কি ছিল সূত্রটা এখানে।